নজর রাখবো পরবর্তী সংবাদে। মণিপুরে গভীর রাতে ফের হামলা চালালো জঙ্গিরা। ইতিমধ্যে যখন এন বীরেন সিং এর পক্ষ থেকে বক্তব্য উঠে এসেছে যে নতুন বছরের শুরুতে সমস্ত কিছু থামিয়ে সুন্দরভাবে চলার যখন আহ্বান উঠে আসছে, ঠিক তখনই দেখা যাচ্ছে যে মণিপুরে গভীর রাতে হামলা, পাহাড়ি এলাকা থেকে জঙ্গিদের গুলি এবং তারই সাথে বোমাবাজি। অর্থাৎ মণিপুর যে অশান্ত, যেটা বিগত মে মাস থেকে চলে আসছে ক্রমাগত, তার যেন থামার কোনো নামগন্ধ নেই। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, আমরা এন বীরেন সিং এর সরকার বা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আমরা পেয়েছি, সেক্ষেত্রে দেরিতে হলেও অনেকেই বলছেন যে বিলম্বিত বোধদায়, কিন্তু তারপরও সকলকে সতর্ক থাকার বার্তা তিনি দিয়েছেন নতুন বছরের শুরুতে। কিন্তু তারই মধ্যে এলোপাথারি গুলি, বোমাবাজি, আবারও তো জাকার্তাই অবস্থা, কি বলবে? দেখো সুপ্রীতি, গতকাল 2024-এর শেষ দিন কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী গত এক বছরের বেশি সময় ধরে চলা যে মণিপুরের অশান্তি, তা নিয়ে প্রায় প্রথমবারের মতো বলা যায় মুখ খুললেন। এর আগে তিনি এই নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি এবং তিনি ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, রাজ্যবাসীর কাছে রীতিমতো ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু তাতে কিন্তু 2024-এর শেষ দিন বা বলো বা 2025-এর নববর্ষ, কোনোটাই কিন্তু মণিপুরের জন্য শুভকর নয়। গতকাল মণিপুরের বিভিন্ন এলাকাতে হামলা হয়েছে। এর মধ্যে তোমার পশ্চিম ইম্ফলের একটি জায়গা কদম বন্ধ একটা এলাকা, এই এলাকায় পাহাড় এলাকা থেকে জঙ্গিরা এলোপাতারি গুলি ছুঁড়েছে, বোমাবাজি করেছে। এতে পার্শ্ববর্তী যে গ্রাম এলাকাগুলি রয়েছে তাতে প্রচন্ড আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীরা রীতিমতো প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। পরবর্তী সময় পুলিশ এসে পরিস্থিতি সামালতে এবং তাছাড়াও আরেকটি এলাকা তো মণিপুরের গতকাল মানে মঙ্গলবার বিকাল সন্ধ্যার দিকে মহিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের সংঘর্ষে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, লাঠিচার্জ করতে হয়। সব মিলিয়ে গত এক সপ্তাহ মণিপুর সেরকম বড় ধরনের কোন দুর্ঘটনা দেখা না গেলেও বছরের শেষ দিনের দুপুর থেকে মাঝরাত এবং আজ সকাল পর্যন্ত যে তাণ্ডব মণিপুরে লক্ষ্য করা গেছে তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মণিপুর কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না। এতদিন বাদে মুখ্যমন্ত্রীর যে এই তার দুঃখ প্রকাশ বা তার যে ভুল স্বীকার, তা কিন্তু আদৌ মণিপুরে পরিস্থিতি শান্ত করতে কিন্তু কাজে লাগছে না। এতদিন বিষয়টি নিয়ে একবারের জন্য কিন্তু এন বীরেন সিং মুখ্যমন্ত্রী কোনো ধরনের মন্তব্য করেনি, কোনো পক্ষকে থামাতে তার কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। আলোচনা কোনোভাবে কোনো পক্ষকে বিক্ষুব্ধ পক্ষগুলি নিয়ে তিনি আলোচনা বসার কোনো আগ্রহ দেখাননি। শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে বা পুলিশি শক্তি প্রয়োগ করে কিন্তু এখন পর্যন্ত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। সেই জায়গায় এই যে বর্ষবরণের মাঝরাতে যখন হঠাৎ করেই মণিপুরে হামলা, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, সেই জায়গায় কেন্দ্রের বা সেই জায়গায় যারা বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তাদের কি কোনো ভূমিকা লক্ষ্য করা গেছে? দেখো, কেন্দ্রীয় জওয়ানরা কি করবে, যখন হামলা হয় তারা খবর পেয়ে পৌঁছায়, পাল্টা হামলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এই দুপক্ষের যে সংঘর্ষ, তাতে কিন্তু মানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে না। এই পর্যন্ত 250 জনের বেশি কিন্তু মণিপুরে মৃত্যু হয়েছে। একদিকে যেমন পুলিশের মৃত্যু হয়েছে, কুকি জঙ্গিদের মৃত্যু হয়েছে, পাশাপাশি কিন্তু বেশি সংখ্যার মৃত্যু হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ। তো সব মিলিয়ে কিন্তু পুলিশের যে বল প্রয়োগ করে মণিপুর শান্ত করা যাবে না, এটা এই আলোচনা কিন্তু গত বেশ কয়েক মাস ধরে চলে আসছে। কিন্তু না কেন্দ্র না রাজ্য সরকার কেউ এই রাস্তায় হাঁটছেন না, সবাই বল প্রয়োগ করে মণিপুর শান্ত করার চেষ্টা করছে। কিন্তু কুকি জঙ্গিদের কাছে কিন্তু এখন যে পরিমাণ অস্ত্র এবং যে অত্যাধুনিক অস্ত্র ইতিমধ্যে চলে এসেছে, তা কিন্তু বল প্রয়োগে থামানো যাবে বলে মনে হচ্ছে না। রীতিমতো ভারতীয় সেনার সঙ্গে তারা পাল্লা দিয়ে বা হামলা এবং পাল্টা হামলা কিন্তু চালিয়ে আসছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ একদিকে যখন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ইতিমধ্যে গত বছরের 3 তারিখ থেকে বা মে মাসের 3 তারিখ থেকে মেইতি এবং তার সাথে কুকি জঙ্গি গোষ্ঠীর যে হিংসা, যে কারণে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর, 250 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই হিংসা বন্ধের এবং শান্তির ফিরিয়ে আনার দাবি বা বার্তা যখন ছড়িয়েছে বা যখন দিয়েছেন মুখ্যমন্ত্রী, ঠিক তারপরও দেখা গেছে কি যে গতকালকে রাত্রে ফের একবার উত্তপ্ত হলো মণিপুর, যেখানে বোমা, যেখানে গুলিগালাজ এবং তার পাশাপাশি অতর্কিত হামলা চালালো। গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো। সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুরের এখনো কি আদৌ পরিস্থিতি স্বাভাবিক হবে 2025-এ দাঁড়িয়ে? এই প্রশ্ন এখন গোটা মণিপুরের বাসিন্দা থেকে শুরু করে দেশের বাসিন্দাদের, দেশবাসীর পক্ষ থেকে উঠে আসতে শুরু করেছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।